বারাসাতের কেউ কি আছো? এই ভিডিওটা করতে একটু কেমন যেন লাগতেছে, বাট তারপরও না করে পারতেছি না। বারাসাতের একটা মানে নিউজ দেখলাম যে গত 6 মাসে 536 জন গৃহবধূ এবং মেয়ে ওখান থেকে হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে তারা অন্য পুরুষের সাথে চলে গেছে। তার মধ্যে 500 জন নাকি গৃহবধূ, যারা স্বামীকে রেখে অন্য পরকীয় প্রেমিকার সাথে আর কি পালিয়ে গেছে। মানে কি, বারাসাতের যে ছেলেরা রয়েছে এখন তো তোমাদেরকে কেউ মেয়েই দেবে না ভাই। যদি শোনে বারাসাতের এরকম 500 জন মেয়ে, 536 জন গৃহবধূ পলায় গেছে, তোমাদের কাছে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেবে? যে তাদের কাছ থেকে বউ পলায় যায়, কারণ কি? কারণ তারা বউকে রাখতে পারে না। বউকে যাও, ব্যাপার স্যাপার আপনারা ভালোই বুঝতে পারতেছেন কোন দিকের কথা বলতেছি। আসলে কি কারণ? বারাসাতে কি ছেলে মানুষ নাই? সবাই কারা তাহলে? এতগুলো বউ কি করে পালায় যায়? এর থেকে আরো বেশি গেছে, কারণ পুলিশের কাছে মামলা হয়েছে 536 জনের নামে। তাহলে অনেকে রয়েছে সম্মানের খাতিরে কিংবা রাগ হয়ে কিংবা কষ্ট পেয়ে মামলাই করে নাই। এরকম আরও 200-300 নাই, এর কোনো ঠিক নাই। তাহলে 5 আর 3 800, প্রায় 1000 জন মহিলা যদি এক বারাসাত থেকে অন্যের হাত ধরে পরকীয় প্রেমিকার হাত ধরে চলে যায়, তাহলে ভাই বিয়ে করে কি লাভ? তোমরা যারা বারাসাতে আসো, তোমাদের বিয়ে করে কি লাভ তোমরা নিজেরাই বলো। তোমাদের কাছে মেয়ের বাবা কি দেখে মেয়ে দেবে? তোমরা যদি মেয়েকে রাখতে না পারো তাহলে হবে? যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এত পরিমাণে পরকীয়া প্রেম বেড়ে গেছে ভাই। শুধু যে বারাসাত এরকমটি নয়, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশে অভাব নাই। আমার ঘরের চারপাশ দিয়েই পরকীয়া প্রেমিকার অভাব নাই। যারা বিয়ে করেছে তারা স্বামীকে রেখে কি করে অন্য পুরুষের কাছে যায়, এই একটা জিনিস ভেবে আমি খুব কষ্ট পাই। বা নিজের বউকে রেখে অন্য মহিলার কাছে কেন যায়? এদের কি এত জোর? বলতে হয় যে এদের কি এত জোর? তাহলে তোরা ভাই এক একজন 3-4টে করে বিয়ে কর, কিন্তু পরকীয় প্রেম করে একটা সংসার ধ্বংস করিস না। একটা সংসার থেকে একটা বউ যদি পলায় যায়, বা একটা স্বামী যদি আরেকজন স্ত্রীকে নিয়ে এসে মানে অন্য স্ত্রীকে, তাহলে দুটো সংসারই শেষ হয়ে যায়। এগুলো করার কোনো দরকার আছে? আর এর প্রধান কারণ হচ্ছে কি জানেন? সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত রয়েছেন, বউরা আর কি, তারা বিভিন্ন ভিডিও দেখে আসক্তি হয়ে পড়ে, তাদের ভিতরে একটা আসক্তি চলে আসে। সেইখান থেকে তারা অন্যের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। স্বামী বাইরে থাকে, সারাদিন কাজকর্ম করে, তারা আর কোনো সময় দিতে পারে না স্ত্রীকে। স্ত্রী ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যের সাথে জড়িয়ে পড়ে, আস্তে আস্তে প্রেম হয়ে যায়। এক পর্যায়ে বলে চলো পলায় যাই, পলায় চলে যায়। আসলে যে পুরুষের শারীরিক ক্ষমতা নেই তার স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারে না, এরকমটি নয়। অনেক ভালো ভালো সব দিক দিয়ে ভালো সন্তান রয়েছে, তারপরেও সে পরকীয় প্রেমের টানে চলে যায়। তাই সোশ্যাল মিডিয়া থেকে এখন দূরে থাকা উচিত বর্তমানের বউদের।